হেই হোয়াটসঅ্যাপ বস, তো কেমন আছেন আপনারা? আশা করি প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন। তো আজকে অনেক দিন বাদে ভিডিওটা বানাচ্ছি, কারণটা আপনারা জানেন, কারণ আমি কিন্তু ইউটিউবের কমিউনিটি ট্যাবে আমার সমস্যাটা দিয়েছিলাম। তো সমস্যাটা আপনাদের বলেই রাখি যারা জানেন না। তো আমার নিজের যেই পার্সোনাল ফোন দিয়ে আমি কিন্তু ফোন দিয়ে ভিডিও বানাই, ফোন দিয়ে ভিডিও এডিট করি। তো সেই ফোনটা কিন্তু হঠাৎ করে খারাপ হয়ে যায়, তো তার জন্য অনেক দিন ইউটিউবে অ্যাক্টিভ থাকতে পারিনি। বাট আজকে কিন্তু আমি যেই নতুন একটা ফোন অ্যামাজন থেকে অর্ডার দিয়েছিলাম, সেই ফোনটা কিন্তু ডেলিভারি হয়ে গিয়েছে। তো আজকের ভিডিওতে মেনলি আমি যেই ফোনটা নিয়েছি Redmi Note 9 Pro Max, ওই ফোনটারই আনবক্সিং করব। আর আজকে যারা ভেবেছেন যে এই ভিডিওতে হয়তো এডিটিং রিলেটেড কিছু টিপস থাকতে চলেছে, যেটা আমাদের আমাদের চ্যানেলে প্রায়শই দেওয়া হয়, তেমনটা কিন্তু আজকের ভিডিওতে দিচ্ছি না। আজকের ভিডিওতে সিম্পল একটা আনবক্সিং থাকছে, তার সাথে থাকছে এই ফোনটা কতটা ভালো বা কতটা খারাপ। কারণ আপনি যদি আগামী দিনে এই ফোনটা নিতে চান, তাহলে কিন্তু আপনার অবশ্যই জেনে নেওয়া উচিত যে এই ফোনটাতে কী কী ভালো দিক রয়েছে, কী কী খারাপ দিক রয়েছে। তো অবশ্যই চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক। তো এই হলো আমাদের প্যাকেট, যেটা আমাজন থেকে ডেলিভারি হয়েছে। আর সবার প্রথমে কিন্তু আপনাদের একটা কথা বলে রাখি যে প্যাকেটটা খোলার আগে কিন্তু অবশ্যই এই প্যাকেটটা কিন্তু স্যানিটাইজ করে নেবেন। তো আমি প্যাকেটটাকে অলরেডি স্যানিটাইজ করে নিয়েছি। এবার যেটা করবো, আমি প্যাকেটটাকে ব্রেক করছি। প্যাকেটের সিল যেটা ছিল সেটাকে ব্রেক করছি। ওকে, তো সিলটা ব্রেক করে ফেললাম। অ্যান্ড এর ভেতর থেকে বেরিয়ে এলো এই ফোনের বাক্সটা, যেমন দেখতে পাচ্ছেন, ফোনের ডিব্বা বলতে পারেন এটাকে। তো এটাকে পাশে রাখছি এবং এর ভেতরে কিন্তু আরও বেশ কিছু জিনিস পেয়ে যাবেন। যেমনটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু বিল রয়েছে। এই বিলটা কিন্তু অবশ্যই গুছিয়ে রাখবেন, কারণ ওয়ারেন্টির সময় কিন্তু এটা অবশ্যই কাজে লাগবে। ওকে, এটাকেও পাশে রাখছি এবং আমরা আনবক্স করে নিচ্ছি আমাদের মেন ফোনটাকে। তার আগে দেখে নিন একটু হাইলাইটস ফিচারগুলো কী কী আছে। তো এখানে ফোনের বক্সের পেছনে বেশ কিছু হাইলাইটেড ফিচার আপনি দেখতে পাবেন। সে যাই হোক, এবার সিলটা ব্রেক করে নিচ্ছি। যেমন দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু সিল আছে। আপনারা ভালো করে দেখে নেবেন কিন্তু যেখানে সিল আছে কি না। তো এখানে সিল কিন্তু ব্রেক হয়ে গিয়েছে। এবার কিন্তু আমরা আমাদের বক্স মেন কন্টেন্ট, যেটা মেন ফোনটা, সেটা কিন্তু বের করে নেব। ওকে, তো আমরা বের করে নিচ্ছি আমাদের Redmi Note 9 Pro Max। ওকে, তো সামনে যেটা রয়েছে সেটাকে সরিয়ে ফেললাম এবং এটাতে কি আছে সেটা আপনাদের এখনই দেখিয়ে দিচ্ছি। এটাতে সিম ইজেক্টটা দেখতে পাবেন, তার সাথে কিন্তু এখানে কিন্তু একটা ফোনের ব্যাক কভার প্লাস ইউজার গাইড দেখতে পাবেন। তো এটাকে আমি সাইডে রাখছি। দেন এখান থেকে আপনারা দেখতে পাবেন মেন ফোনটা। ওকে, তো ফোনটাও আমি বের করে নিলাম। ফোনটা কিন্তু দেখতে পাচ্ছেন যেমনটা এই কালারের। তো এখানে একটা র্যাপারে মোড়া আছে ফোনটা। তো এটাকে আমি বুট করে নিচ্ছি। সব থেকে বেটার হবে এটাকে আমি বুট করে নিচ্ছি। ওকে, তো এখানে ফোনটাকে আমি বুট করে নিয়েছি এবং ফোনটাকে আবারও আমি সাইডে রেখে দিচ্ছি এবং নেক্সট যেটা বক্স কন্টেন্ট রয়েছে সেটা দেখে নেবো এবার আমরা। তো নেক্সট বক্স কন্টেন্ট বলতে এখানে কিন্তু একটা বড় চার্জার দেওয়া হয়েছে, যেটা হচ্ছে যে 33 ওয়াটের চার্জার। তো এটাকেও আমি বের করে নিলাম। যেমনটা দেখতে পাচ্ছেন, চার্জারটা কিন্তু অনেকটাই বড় বলতে পারেন। তো বেশ বড় চার্জার, এটাকে আমি সাইডে রাখছি এবং তার সাথে দেখতে পাচ্ছেন যেমনটা এখানে কিন্তু একটা কেবল দেওয়া আছে, যেটা হচ্ছে যে ডাটা বা চার্জিংয়ের জন্য ইউজ করতে পারেন আপনি। তো এখানে সবথেকে একটা বড় জিনিস, সবথেকে ভালো জিনিস যেটা আমার মনে হয়েছে, এখানে কিন্তু কালার কেবল দেখতে পাবেন। যেমনটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু কালার দুটোতেই রয়েছে অরেঞ্জ কালারের, যেটা থেকে আপনি আইডেন্টিফাই করতে পারবেন যে এটা কিন্তু আপনার Redmi Note 9 Pro Max এরই চার্জার। ওকে, সো এটা কিন্তু খুব ভালো জিনিস আমার মনে হয়েছে। ওকে, তো আমরা এই ফোনটার কমপ্লিট সেট আপ করে নিয়েছি। এবার আমরা দেখে নেবো এই ফোনটাতে ঠিক কী কী আছে বা কী কী অ্যাপস আগে থেকে ইনস্টল করা আছে। তো যেমনটা সমস্ত রেডমি ফোনেই দেখা যায় যে এখানে কিন্তু অনেক বেশি অ্যাপস ইনস্টল থাকে আগে থেকেই। যেমনটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ইন্ডিয়াতে ব্যান হওয়া যে হ্যালো অ্যাপটা, সেটাও কিন্তু রয়েছে। তো অবশ্যই আপনারা এই অ্যাপ্লিকেশনগুলোকে আগে আনইনস্টল করবেন। তো এখান থেকে আমি অ্যাপটা আনইনস্টল করে ফেলছি। এখানে অনেক ধরনের এই ধরনের যে সমস্ত অ্যাপগুলো ব্যান হয়ে গিয়েছে, সমস্ত অ্যাপ ইনস্টল আছে, যেটা কিন্তু আমার পার্সোনালি অনেক খারাপ লেগেছে। তো অবশ্যই সেই সমস্ত অ্যাপগুলোকে আপনারা ডিলিট করে দিন এই ফোন থেকে যত তাড়াতাড়ি সম্ভব। আর বস, আপনি যদি এই ফোনটা সিকিউরিটির কথা বলেন, তাহলে এখানে কিন্তু সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেখতে পাবেন। তার সাথে রয়েছে এখানে ফেস আনলক ফিচার। তো এখানে আমরা ফিঙ্গারপ্রিন্টটা সেট আপ করে নিচ্ছি। তো সেটিংসে গিয়ে এখানে আপনি দেখতে পাবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশন। তো এখান থেকে আপনাকে চলে যেতে হবে ফিঙ্গারপ্রিন্ট আনলক এই অপশানটাতে। তো এই অপশানের উপর সিম্পলি ট্যাপ করুন।
দেন এখান থেকে আপনাকে প্যাটার্ন দিয়ে ফেলতে হবে। আর এই প্যাটার্নটা কিন্তু আপনি যখন ফোনটা সেট আপ করেছিলেন তখন যেই প্যাটার্নটা আপনি ইউজ করছিলেন সেটা কিন্তু এখানে দেবেন। এরপর আপনি যেই আঙুলের ফিঙ্গারপ্রিন্ট এই ফোনে সেট করতে চান সেটাকে বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে এখানে টাচ করুন এবং ফিঙ্গারপ্রিন্টটাকে সেট করে ফেলুন। ওকে, আমি কিন্তু সাকসেসফুলি ফিঙ্গারপ্রিন্ট সেট করে নিয়েছি। এরপর সিম্পলি ফোনটাকে লক করে দিলাম। ফোনটাকে লক করে ফেলার পর আমি ফিঙ্গারপ্রিন্ট ও সেন্সারের উপর টাচ করছি। যেমনটা দেখতে পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সারে টাচ করার সাথে সাথেই কিন্তু ফোনটা আনলক হয়ে যাচ্ছে। খুব কম সময়ের মধ্যে কিন্তু এটা আনলক হয়ে যাচ্ছে, অর্থাৎ এর থেকে বোঝাই যাচ্ছে এই ফোনটার ফিঙ্গারপ্রিন্ট সেন্সার কিন্তু যথেষ্ট ফাস্ট। এরপর আসছে এই ফোনটার ক্যামেরা সেটআপ। যেমনটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই ফোনটার পেছনে কিন্তু 4টি ক্যামেরা ইউজ করা হয়েছে। তো পিকচার কোয়ালিটি এই ক্যামেরা দিয়ে কেমন আসবে আপনাদের স্যাম্পল দেখিয়ে দিচ্ছি। তো এই হলো বেশ কিছু স্যাম্পল ইমেজ যেগুলো আমি Redmi Note 9 Pro Max ফোন থেকে ক্লিক করেছি। এই পিকচারগুলো দেখে আপনি এই ফোনটার পিকচার কোয়ালিটির সম্বন্ধে অনেকটাই ধারণা পেয়ে যাবেন। এরপর আমরা এই ফোনটার ভিডিও কোয়ালিটি দেখে নেব। তো আমি একটা ভিডিও এই ফোন থেকে রেকর্ড করেছিলাম 1080 রেজলিউশনে, তো সেটাই আমি আপনাদের সামনে প্লে করছি। ওকে, তো আশা করি এই ভিডিওটা দেখার পর এই ফোনের ভিডিও কোয়ালিটি সম্বন্ধে অনেকটাই ধারণা পেয়ে গিয়েছেন। ওকে বস, তো এইবার আমরা ক্যামেরার কিছু প্রো ফিচারগুলো জেনে নেব। তো এখানে সিম্পলি প্রো অপশনটা আপনি চুজ করে ফেলুন। দেন এখান থেকে ওপরে একদম ওপরে দেখতে পাবেন 3 ডট অপশন আসছে। তো সেখান থেকে আপনি এখানে র ফুটেজ ক্যাপচার করার অপশনটা পেয়ে যাবেন, যেখান থেকে আপনি কিন্তু আরও ইমেজটাকে আরও বেশি ডিটেলের সাথে ক্যাপচার করতে পারবেন, যার ফলে আপনি যখন কোনো ইমেজ এডিট করবেন আরও বেটার এডিটিং কিন্তু ইজিলি করতে পারবেন। তাছাড়াও ভিডিও অপশানে ক্লিক করলে আপনি এখানে কিন্তু ভিডিওতে একটা খুব গ্রেট অপশান এবং প্রো অপশান দেখতে পাবেন। আবার 3 ডট অপশানে ক্লিক করলাম, দেন এখান থেকে লগ যে অপশানটা দেখতে পাচ্ছেন লগ অপশানে ক্লিক করলে এখানে কিন্তু লগ ভিডিও রেকর্ড করতে পারবেন, যেটা কিন্তু যারা কালার গ্রেডিং করেন বা যারা কালার নিয়ে খেলা করেন বলতে পারেন, তো তাদের জন্য একটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ একটা অপশন বলতে পারেন। তো অবভিয়াসলি আপনি যদি মোটামুটি প্রফেশনাল মানের ভিডিও এডিটিং করতে চান তাহলে এই ফোনটা কিন্তু আপনাকে অনেকাংশে হেল্প করবে। সে যাই হোক, এবার আমরা জাস্ট এক নজরে দেখে নেব এই ফোনটার কি কি ভালো দিক ছিল বা কি কি খারাপ দিক, যেটা এখনো পর্যন্ত ডিসকাস করা হয়নি খারাপ দিক সম্বন্ধে। তো ভালো দিকগুলো যেটা ছিল, এখানে কিন্তু প্রো লেভেলের ক্যামেরা দেখতে পাচ্ছেন, যেখানে কিন্তু পেছনে কিন্তু পেয়ে যাচ্ছেন 64, সামনে কিন্তু 32, আর অবশ্যই এখানে কিন্তু প্রফেশনাল মানে ভিডিও রেকর্ড করতে পারছেন, যেটা কিন্তু লগ ভিডিও রেকর্ড এখানে করতে পারছেন। তার সাথে কিন্তু এখানে র ফুটেজের আপনি ইমেজ ক্যাপচার করার অপশন পেয়ে যাচ্ছেন, যার ফলে কিন্তু আপনার ফটোগ্রাফি বা আপনার এডিটিং কিন্তু নেক্সট লেভেলে মুভ করবে। তার সাথে বস 33 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। সত্যি বলতে আমি ভিডিওটা কিন্তু 1 থেকে 2 দিন ধরে বানাচ্ছি, তো আমি নিজে চার্জিং স্পিড এক্সপিরিয়েন্স করেছি, আমার কিন্তু জাস্ট গ্রেট লেগেছে চার্জিং স্পিড। তো অবশ্যই চার্জিং স্পিডটা কিন্তু এর একটা বড় পজিটিভ দিক। আর তার সাথে গেম লাভারদের জন্য একটা বড় সারপ্রাইজ রয়েছে এই ফোনটাতে, কারণ গেম লাভারদের জন্য এখানে কিন্তু পেয়ে যাবেন গেম বুস্টার মোড, যেখান থেকে গেমগুলো আরও স্মুথলি আপনি খেলতে পারবেন। তাছাড়াও আপনাদের মধ্যে যারা একটু বেশি অ্যাপস লাভার, আমার মতো একটু বেশি অ্যাপ নিয়ে ঘাটাঘাটি করতে পছন্দ করেন, তাদের জন্য খুব একটা বেটার এবং খুব ভালো একটা অপশনস রয়েছে। এখানে কিন্তু আপনি ডুয়েল স্পেস পেয়ে যাচ্ছেন, এখানে কিন্তু একটা সেকেন্ড স্পেস বলে অপশন আছে, সেখান থেকে কিন্তু আপনি যে কোনো অ্যাপসের ডুপ্লিকেট ইউজ করতে পারেন। অ্যাজ এ এক্সাম্পল, আপনি ধরুন আপনার ফোনে হোয়াটসঅ্যাপ দুটো ইউজ করতে চান, তো সেক্ষেত্রে কিন্তু আপনি সেকেন্ড স্পেস অপশন থেকে কিন্তু অন্য একটা হোয়াটসঅ্যাপ ইজিলি ইউজ করতে পারবেন, যেটা কিন্তু আমার একটা গ্রেট ফিচার মনে হয়েছে। আর তার সাথে আরও একটা গ্রেট ফিচারের কথা না বললেই নয়, রেডমির কিন্তু প্রতিটা ফোনেই যেটা আমরা দেখেই থাকি আয়ার ব্লাস্টারও কিন্তু এই ফোনে পেয়ে যাবেন। অর্থাৎ আপনি ধরুন কোনো জায়গায় ঘুরতে গিয়েছেন, সেখানে রিমোট খুঁজে পাচ্ছেন না, আপনার ফোন কিন্তু রিমোটের কাজ করবে। হ্যাঁ, এখন আপনার মনে হতে পারে যে কোনো টিভিতে, হ্যাঁ ভাই, যে কোনো টিভিতে, আপনার বাড়িতে যে কোনো রিমোট কন্ট্রোল টিভি থেকে শুরু করে যে কোনো রিমোট কন্ট্রোল ডিভাইস, আপনার বাড়িতে এসি বা যা কিছুই থাকুক না কেন, রিমোট কন্ট্রোল হলেই কিন্তু সেটা কিন্তু আপনি আপনার ফোন থেকেই কন্ট্রোল করতে পারবেন। এখানে আবারও বলছি, কোনো স্মার্ট টিভির কিন্তু প্রয়োজন নেই, যে কোনো টিভিতে কিন্তু এটা অ্যাপ্লিকেবল হবে। তো বস, সবই তো শুনলাম, সবই বুঝলাম, অনেকগুলো ভালো ফিচার্স জানতে পারলাম এই ফোনটার, কিন্তু এর পাশাপাশি রয়েছে এই ফোনটার কিছু খারাপ দিক, যেগুলো হলো প্রথমত এই ফোনে কিন্তু 60 হার্টজের ডিসপ্লে দেখতে পাচ্ছেন,
এই প্রাইসে আসা অনেক ফোনে কিন্তু 90 হার্টজের ডিসপ্লে দেখতে পাবেন, যেমনটা Redmi 6i এর কথাই বলুন, সেখানে কিন্তু আপনি 90 হার্টজের রিফ্রেশ রেট দেখতে পাবেন। আর তার প্রাইসও কিন্তু আপনি মাত্র ওখানে 13,000 টাকা, ইন্ডিয়ান প্রাইস 13,000 টাকায় কিন্তু সেই ফোনটা পেয়ে যাবেন। আর হ্যাঁ, এই ফোনের প্রাইসিং কত সেটা নিয়েও আমি পরে কথা বলছি। এরপর যদি নেক্সট ড্রব্যাকের কথা বলি, তাহলে সেটা হলো এর ইউআই বা এর লঞ্চার বলতে পারেন। তো এখানে কিন্তু এমআই ইউআই রয়েছে, যেটা কিন্তু মানে প্রচুর অ্যাডে ভর্তি। হ্যাঁ, আপনি যদি ডাটা অন করে যদি ফোনটাকে ইউজ করেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনার প্রচুর সমস্যা আসবে। আপনি যে কোনো অ্যাপস ওপেন করবেন, সেখানে কোনো না কোনো অ্যাড তো আসবেই। তো আমি পার্সোনালি বলছি, আমি কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম অ্যাড ফেস করিনি। হ্যাঁ, তার পেছনে রিজন একটাই যে আমি কিন্তু বেশিরভাগ সময় ডাটা অন না করে ফোন ইউজ করি। শুধুমাত্র হোয়াটসঅ্যাপ বা যেগুলোর জন্য ডাটা প্রয়োজন হয় সেই সমস্ত অ্যাপ ইউজ করার জন্য কিন্তু আমি ডাটা অন করি। তো সেক্ষেত্রে কিন্তু অ্যাড খুব একটা আমি দেখতে পাই না এখনো পর্যন্ত। তো এটা তেমন একটা মেজর ড্রব্যাক বলে আমার মনে হয় না। তো এবার আসি সব থেকে একটা ইম্পর্টেন্ট এবং সব থেকে একটা মেজর রিজন যার জন্য আপনার এই ফোনটা নেওয়া উচিত নয়, সেটা হলো এই ফোনটার প্রাইসিং। এই ফোনটার ইন্ডিয়ান যে বেস ভেরিয়েন্টটা আপনি 6GB 64GB ইন্টারনাল স্টোরেজের সাথে পাচ্ছেন, সেটা কিন্তু স্টার্টিং হচ্ছে 17,000 থেকে। তো 17,000 দিয়ে এই ফোনটা কিনতে আমি কখনোই রিকমেন্ড করব না আপনাকে, কারণ আপনি 15,000 টাকায় সেম স্পেসিফিকেশনের সাথে পোকো M2 Pro এই ফোনটা পেয়ে যাচ্ছেন। তো অবশ্যই আপনি পোকো M2 Pro এই ফোনটা নেবেন। হ্যাঁ, এখন আপনার মনে কোশ্চেন আসবে যে ভাই আপনি তাহলে কেন এই ফোনটা নিয়েছেন। অ্যাকচুয়ালি এই ফোনটা কিন্তু অ্যামাজন থেকে কিছুটা ডিসকাউন্টে পাওয়া যাচ্ছিলো। ডিসকাউন্ট বলতে কার্ড ডিসকাউন্ট দিয়ে কিন্তু 1,500 টাকা কমে পাওয়া যাচ্ছিল। তো সেই কারণে কিন্তু আমি এই ফোনটা বাই করেছি। আর বাংলাদেশে এই ফোনটার প্রাইসিং কত হবে সেটা কিন্তু আমার জানা নেই, আশা করছি অ্যাবাভ 20,000। তো অ্যাবাভ 20,000 দিয়ে কিন্তু এই ফোনটা একদম নেবেন না। আপনার ওখানে যদি পোকো M2 Pro এই ফোনটা পাওয়া যায়, তো সেটা আপনি নিতে পারেন। এই ফোনটা কিনতে আমার খরচা হয়েছে 15,500 টাকা, যেটা কিন্তু মোটামুটি প্রফিটেবল। কারণ আপনি পোকো M2 Proতে পোকো M2 Pro এর সাথে যেটা ডিফারেন্স, এখানে শুধুমাত্র ক্যামেরাটা একটু আপগ্রেড করা হয়েছে, পেছনে 64 সামনে 32, এটাই আপগ্রেড। এই আপগ্রেডের জন্য আমি 500 টাকা ব্যয় করেছি। তো আপনারা কিন্তু অবশ্যই এই ধরনের অফার পেলে ঠিক আছে, কিন্তু অফার না থাকলে কিন্তু অবশ্যই এই ফোনটা নেবেন না। পোকো M2 Pro কিন্তু আপনার জন্য একটা বেস্ট চয়েস হতে পারে। তো বস, আজকের ভিডিওতে আমার কিছু পার্সোনাল ওপিনিয়ন শেয়ার করলাম এই ফোনটা সম্বন্ধে। আজকের ভিডিওটা অ্যাকচুয়ালি আমি ব্লগ টাইপের বানাতে গিয়েছিলাম, দেন দেখলাম যে এটা অ্যাকচুয়ালি একটা আনবক্সিং টাইপের ভিডিও হয়ে গেল। তো তাই জন্য সব কিছু ডিটেলসে আমি বলে দিলাম কি কি ভালো দিক রয়েছে, কি খারাপ দিক। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কিন্তু অবশ্যই করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ এই চ্যানেলে কিন্তু এডিটিং রিলেটেড এবং বিভিন্ন ধরনের টেকনোলজি রিলেটেড অনেক টিপস বা ট্রিক্স দেওয়া হয়ে থাকে। সো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখতে ভুলবেন না। তো বস, এই প্রাইস রেঞ্জের মধ্যে কোন ফোনটা আপনার একদম বেস্ট এবং প্রো লেভেলের মনে হয়, সেই ফোনটার নাম অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো বস, আজকের ভিডিওতে জাস্ট এতটাই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।